হ্যালো বন্ধুরা, এ দেখো আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে আমি একটা গোয়ার ডিশ বানাবো। তার জন্য আমাকে লাগছে, এ দেখো, টমেটো লাগছে, কাঁচা লঙ্কা, আর এটা নারকেল, আর এটা হলো পেঁয়াজ, গরম মশলা, এ দেখো গরম মশলা, ধনে, তেঁতুল, রসুন, আদা, গোলমরিচ আর জিরে। এটাই কিন্তু আমার মশলা। আর গোয়াতে কিন্তু এই রান্নাটায় একটু তেল লাগে না। এই দেখো আমি এবার কিন্তু নারকেলটা আর এই কাঁচা লঙ্কাটা একসঙ্গে পিষে নেবো। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা এখানে শুকনো লঙ্কাটা ইউজ করো, কালারটা খুব সুন্দর আসবে তাহলে। এবার দেখো আমি পিষে নিয়েছি এটা। এবার আমি মশলাটা পিষে নেবো। তার জন্য আমি পেঁয়াজ আর এই আদা আর সব কিছুই, এই যে আদাটা আর এই সব মশলা একসঙ্গে টমেটোটা দিয়ে, এই যে টমেটোটা দিয়ে আমি কিন্তু পিষে নেব। এটা সুন্দর করে বারিক করে পিষে নিয়েছি, একদম মিহি করে। এটা কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। আর গোয়ার রান্নাতে কিন্তু একদম তেল ইউজ হবে না, এটাই কিন্তু গ্রেভি। আর এই গ্রেভিটাকে এই দেখো আমি লবণ দিয়ে দিলাম, এই হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে মিক্স করে তারপর আমি কড়াই ঢেলে দেবো। কিন্তু চলো কড়াই ঢেলে দেওয়া যাক। এই দেখো আমি কড়াই ঢেলে দিচ্ছি, কড়াই তেল দেইনি এইভাবে। এবার এটা কিন্তু ফুটে উঠবে, ফুটে উঠলেই এখানে কিন্তু কাঁচা মাছটা ঢেলে দিতে হয়। কিন্তু আমি ভেজে ইউজ করেছি, কেন আমি বাঙালি আর আমার ভাজা মাছই খেতে ভালো লাগে। কাঁচা মাছটা আমি অত ভালো খাই না, গন্ধ লাগে আমার। আর এখন কিন্তু এর ভিতরে একটু ত্রিফলা বলে একটা ফল হয়, সেটাও দিতে হয়, কিন্তু সেটা আমি পাইনি, তার জন্য আমি দেইনি। চলো একটু ঢেকে দেওয়া যাক 5 মিনিটের জন্যে। এবার এটা ফুটে উঠলে এবার কিন্তু আমি এটা নামিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে দেখো জিনিসটা, এ দেখো রেডি। তোমাদের এইভাবে তোমরা রান্না করে দেখো, এটা গোয়ার স্পেশাল ডিশ থাকে, নারকেল কড়ি বলে। চলো আজকের মতন বাই।